আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একটি সুন্দর সকালের শুভেচ্ছা আপনাদের সবাইকে। এক কাপ চা দিয়ে আজকে আমরা ব্লগটি শুরু করলাম। আজকে সকালে আমরা একটু নাস্তাটা হালকা করেছি, চা আর বিস্কুট খেয়েছিলাম। তো আমার মেয়েকে স্কুলে পাঠিয়েছি, এর মধ্যে আমাদের একজন গেস্ট আসলো, তো উনি আমাদের জন্য কেকটা নিয়ে এসেছিলেন। তো ভাইয়া যে আসবেন এটা আমাদের জানা ছিল না, তো বাসায় যা কিছু ছিল তা দিয়ে ওনাকে নাস্তা সার্ভ করলাম। তো লাঞ্চের সময় হয়ে গেছে, এদিকে বাসায় তেমন আজকে ভালো কিছু রান্না করিনি। এখন ভাইয়াকে তো খেয়ে যেতেই বলতে হয়, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যা আছে ইনশাল্লাহ চেষ্টা করব ভাইয়াকে ওভাবেই সার্ভ করার জন্য যতটুকু আমাদের সামর্থ্য হয়। তো বাসায় মাছ ছিল আর আমি সয়াবিন দিয়ে একটা বিরিয়ানি তৈরি করেছি, সেটার রেসিপি আমার রান্নার চ্যানেলে পেয়ে যাবেন। আর এখানে আছে বেগুন ভাজা, আর এটা একটা ভর্তা ছিল। তো তা দিয়েই মোটামুটি আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করলাম। আর এখানে আমি আমাদের গাছের কিছু মেহেদি পাতা তুলেছিলাম, তো পাতাগুলো একটু বড় বড় হয়ে গেছে, এজন্য গাছ থেকে এগুলো তুলে নিলাম। এরপর বিকেলে চলে গেলাম ছাদে। আমার ছাদে বেশ কয়েকটা গাছ আছে, এগুলো একটু গতকাল অল্প বৃষ্টি হয়েছিল, তাই গতকাল আমি গাছে পানি দিতে পারিনি। তো আজ এসেছি গাছে অল্প পানি দিতে, যদিও বিকেল থেকে অনেক মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হয়নি। দেখুন আল্লাহর অপরূপ সৃষ্টি, আমার গাছে জবা ফুল ফুটে আছে, দেখতে এত ভাল লাগছিল, এত শান্তি লাগছিল। তো সন্ধ্যায় বাবুর আব্বু আমার জন্য বাইরে থেকে ভাজা পোড়া নাস্তা নিয়ে আসছিল, তো আমরা খেলাম। এই নাস্তাটা আমি খেয়ে নিলাম। এরপরে আবার 8টার দিকে কেন যেন অনেক খিদে পেয়ে গিয়েছিল, তো আমি একটু এভাবে ছোলা আমার রান্না করা ডিপেই ছিল, তো সেটা বের করে জাস্ট গরম করে আমি একটু মুড়ি মাখা তৈরি করলাম। তো আমি আর আমার মেয়ে বসে খাচ্ছিলাম। আর ওর আগামীকাল ম্যাথ পরীক্ষা, তো ও পড়ছিল, অঙ্ক করছিল, প্লাস আমার সাথে একটু মুড়ি খাচ্ছিল। এদিকে আমার ছোট মেয়ে, সে একটা কার্টুনের মতন এত সুন্দর করে ওর বাবা রুমে গান ছেড়েছিল আর ওইভাবে নাচানাচি করছিল। তো যেহেতু আমরা সন্ধ্যায় একটু ভারী নাস্তা খেয়েছিলাম, তো ভাবলাম যে আজকে ডিনারটা করবো না বা স্কিপ করে যাব। তো বাসায় কাঁচা আম ছিল, তো আমি একটা রেসিপিও করেছি, আর প্লাস আমরা বাসার সবাই মিলে একটু কাঁচা আমের শরবত বানিয়ে খেয়ে নিলাম। তো আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে আমি সার্ভ করেছি, এবং আমার চ্যানেলের জন্য একটি ভিডিও আমি তৈরি করেছিলাম। তো এই হলো আমার সেই কাঁচা আমের শরবত। তো আজকের দিনটা আল্লাহর রহমতে অনেক ভালো গেল, খুব শান্তিতে গেল। তো দিন শেষে সারা দিনের প্রাপ্তি কি, এটা যখন হিসাব করতে বসি, তো আমার 2 মেয়ের মুখের হাসি আমার সারা দিনের প্রাপ্তি। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। চাঁদ দেখতে দেখতেই আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।